বাংলাদেশের রাজনীতিতে একসময় এমন এক দল ছিল যারা অল্প সময়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে, জামায়াত ইসলাম। কিন্তু কিভাবে হলো তাদের এই উত্থান, আর এখন কোথায় তারা দাঁড়িয়ে? জামায়াত ইসলামের শিকড় ১৯৪১ সালে, যখন মাওলানা মওদুদী ভারতবর্ষে দলটি প্রতিষ্ঠা করেন। পরে পাকিস্তান আমলে জামায়াত কার্যক্রম চালায়, আর স্বাধীনতার পর বাংলাদেশেও দলটি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে। ১৯৮০ ও ৯০-এর দশকে তারা দ্রুত জনপ্রিয়তা পায়। শিক্ষিত তরুণদের মধ্যে প্রভাব, শক্তিশালী সংগঠন আর ছাত্রশিবিরের মাধ্যমে ক্যাম্পাসের দৃশ্যে আকর্ষণ, এসবই তাদের উত্থানে বড় ভূমিকা রাখে। এমনকি একসময় জাতীয় সংসদে মন্ত্রিত্বও পেয়েছিল জামায়াত। কিন্তু ২০১৩ সালে যুদ্ধাপরাধ বিচারের রায় ও সহিংস রাজনীতির কারণে দলের জনপ্রিয়তা মারাত্মকভাবে কমে যায়। নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে। এরপর থেকে তারা মূল্যধারার রাজনীতি থেকে অনেকটা ছিটকে যায়। বর্তমানে জামায়াত বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি আর অনলাইন প্রচারণার মাধ্যমে নিজেদের টিকে রাখার চেষ্টা করছে। তবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাদের প্রভাব আগের মতো আর নেই। ২০২৫ এর বিশাল সমাবেশ দেখিয়ে দিল জামায়াত আবারও রাজনীতিতে ফিরে এসেছে। তবে এই জনসমর্থন কতটা ভোটে রূপ নেবে, সেটাই এখন বড় প্রশ্ন।